আলোচনা করব মা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে মূলত বিষয়টা হলো ফজিলত। মাহে রমজানেও আমরা ফজিলতে করেছিলাম, আজকেও আমরা ফজিলতের আলোচনায় করব। এই মাসে আমাদের ফজিলতের কিছু কাজ আছে, সেটা হলো এই মাসের ফজিলত। এই মাসে ৬টি রোজা আছে, এই রোজার ফজিলত কি এবং জিকির আজকার আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে কি ফজিলত আছে সে সম্পর্কে কিছু আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পূর্ব কথা হলো খুতবা চলাকালীন অবস্থায় খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে, ঘুমানো যাবে না। কারণ মনোযোগ সহকারে খুতবা শোনা একটা ওয়াজিব এবং ইবাদত। এজন্য খুতবার সময়ের জন্য অন্যমনস্ক আমরা না। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের বেশি করে দেব। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন। মহান রব্বুল আলামিনের এই পবিত্র কথা থেকে বোঝা যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় না করলে তার শাস্তির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুকরিয়া আদায় না করলে শাস্তি হবে নিশ্চিত। আমরা মাহে রমজানের এক মাস সিয়াম সাধনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের এক মাস সিয়াম সাধনা করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। আমরা দিনের বেলায় সিয়াম পালন করেছি, রাত্রি বেলা কিয়াম করেছি এবং কোরআন তেলাওয়াত করেছি, কোরআন খতম করেছি। ওটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিলেন, সেজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ, সেজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে, আর শেষ করতে হবে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ, প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ ছাড়া করা হলো তাহলে ফাহুয়া আখতা, সেটা হবে লেস কাটা, সেটার মধ্যে কোনো বরকত থাকবে না। আর যে কাজে বিসমিল্লাহ সহ করা হবে তার মধ্যে অবশ্যই বরকত থাকবে, অবশ্যই তার মধ্যে কল্যাণ থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তো অনিবার্য। আর যে কাজে বিসমিল্লাহ বলা হয় না সেখানে শয়তানও আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা লোককে দেখলেন খানা খাইতেছে। খানা সে খাইতেছে যে প্লেটে, তার প্লেটের পাশে বসে শয়তান খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। লোকটা বিসমিল্লাহ বলল, আর তখন শয়তান ওখান থেকে চলে গেল। আরবের শয়তান ওখান থেকে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতক্ষণ পর্যন্ত তোমার সাথে শয়তান খেতেছিল, আর তুমি যখন বিসমিল্লাহ বললে তখন শয়তান তোমার থেকে চলে গেল। তাহলে খানার প্রথমেও বিসমিল্লাহ বলতে হবে, এটা এই হাদিস দ্বারা প্রমাণ। আর যে খানায় বিসমিল্লাহ বলা হয় সেখানে আল্লাহর মদদ থাকে, বরকত থাকে। আর যে খানায় বিসমিল্লাহ বলা হয় না সেখানে কি হয় না, আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত থাকে না, আর সেখানে শয়তান এসে শরীক হয়। এজন্য প্রত্যেক ভালো কাজ, যেমন কি ঘর থেকে যখন বের হবে বান্দা, ঘর থেকে বের হওয়ার সময় কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই বলে বের হতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয় শয়তান তখন তার দরজার আড়ালে থাকে, লুকিয়ে থাকে। ওই লোকটা যদি বিসমিল্লাহ না বলে বের হয় শয়তান তার পিছনে লেগে যায়। এরপর পথে ঘাটে বিভিন্ন কাজে যেখানে সে যাক সেখানে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে,
শয়তান তাকে বিপদগ্রস্ত করতে থাকে, শয়তান তাকে সমস্যা সৃষ্টি করতে থাকে, শয়তান সেই কাজের মধ্যে ভুল করাই দিয়ে থাকে, শয়তান সেই কাজের মধ্যে বরকত শূন্য করে থাকে। লোকটা যখন ঘর থেকে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে যখন ঘর থেকে বের হবে, তখন শয়তান তার থেকে দূরে সরে যায়। আর শয়তান বলতে থাকে, আমি এই লোকটাকে গুমরাহ করতে চেয়েছিলাম, এই লোকটাকে পথভ্রষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু আমার পক্ষে তা সম্ভব হলো না। সে এমন একটা কালিমা পড়েছি যে কালিমা পড়ার কারণে আমি সাহস নাই তাকে গুমরাহ করার। এজন্য মুসলিমদের প্রধান অস্ত্র হলো দোয়া। প্রধান অস্ত্র হলো দোয়া। দোয়া এমন একটা শক্তিশালী অস্ত্র, পৃথিবীতে আজকে এই বিজ্ঞান কত উন্নত মানের অস্ত্র তৈরি করেছে, এটম বোম সৃষ্টি করেছে, কত রকমের কামান তারা তৈরি করেছে, যা হাজার হাজার পথ দূরে যার গুলিটা নিক্ষেপ করা যায়। অথচ সেই সমস্ত অস্ত্রগুলো এই আধুনিক যুগে যত সমস্ত আছে সব দোয়ার কাছে এমনকি তাকদীর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর খন্ড হয় না, তাকদীর যেটা লেখা হয়েছে মানুষের ভাগ্যে সেটাই হয়ে থাকে, ইল্লা বিদ-দুআ, তবে দোয়ার মাধ্যমে কিছু তাকদীর পরিবর্তন হয়। কত বড় জিনিস! আর দোয়া গফর ইবাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হলো মৌখিক ইবাদত। দোয়া কি? এটা আল্লাহর উপর তাওয়াক্কুল করা হলো, এটা একটা আল্লাহর নাম নিয়ে যে বের হওয়া হলো, বিসমিল্লাহ, এটা একটা দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা একটা দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুইজনে ঝগড়া করতেছে, ফাহিশা কথা বলাবলি করতেছে। রাসূল সেখানে যায় বললেন, এরা যদি আউযু বিল্লাহ করতো তাহলে শয়তান এখান থেকে চলে যেত, কারণ শয়তান তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করেছে। এই কথা শোনার পর সেখানে আউযু বিল্লাহ পড়লেন, আর শয়তান তখন সেখান থেকে চলে গেল। সুবহানাল্লাহ। কাজেই মনে যখন ওয়াসওয়াসা আসে, তখনই ওয়াসওয়াসা, মনে দুষ্টামি যখন আসে, মনের মধ্যে কোন রকমের অন্য চিন্তা যখন আসে, পাপের কোন চিন্তা, পাপের কোন নিয়ত এসে যায়, তখনই বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, মুক্তি চাই। শয়তান বলে, বান্দা যখন আউযু বিল্লাহ পড়ে তখন আমি বান্দার কাছে থাকতে পারি না, তখন সে দূরে চলে যায়। শয়তান আযান দিলেও দূরে চলে যায়, আউযু বিল্লাহ বললেও দূরে চলে যায়। ইযা নুদিয়া সালাত হারাবা শয়তান ওয়া হুয়া দুরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছি, শয়তান সম্পর্কে একটা হাদিস, আযান যখন দেওয়া হয় তখন শয়তান দৌড়াতে থাকে, ওয়ালাহু জুরাত, এবং সে নিজে বায়ু ছাড়তে ছাড়তে, অর্থাৎ বায়ু ছাড়তে ছাড়তে সে দৌড়িয়ে পালাতে থাকে। তাহলে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস দিয়েছেন কত বড় নিয়ামত, এটা শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন কোরআন, রব্বুল আলামিন দান করেছেন সিয়াম, রব্বুল আলামিন দান করেছেন সালাত, রব্বুল আলামিন দান করেছেন জিকির আজকার, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমরা মুসলিমদের ঘরে জন্ম নিয়েছি, জন্মগতভাবে মুসলিম, এরপর মুসলিমদের কাজ এখন করছি, আমরাই ধন্য, আমরাই পৃথিবীর সেরা জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হলে সেরা জাতি, তোমরাই হলে উত্তম জাতি পৃথিবীর বুকে। এই উত্তম জাতি বলতে মুসলিম জাতি, এই উত্তম জাতি বলতে যারা আমলি জাতি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলে, এদের কি বলা হয়েছে? খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদের বের করা হয়েছে। তাহলে মানুষ, ওরাও মানুষ, কাফের বেদীন যারা, তারাও মানুষ, তো ওদেরকে আলাদাভাবে হিসাব করা হয়েছে।
আর আমাদেরকে আলাদাভাবে নিষেধ করা হয়েছে। ওফিলাতিন না তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এটাই হলো আমাদের কাজ। রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছে, মুসলিম হয়েছে তো তোমার এখন দায়িত্ব কি? তুমি নিজে মুসলিম হয়েছ, আরেকজনকে মুসলিম বানাও। তুমি সহিহ আকীদায় এসেছ, আরেকজনকে সহিহ আকীদায় বানাও। তুমি ভুল সংশোধন করেছ, আরেকজনকে ভুল সংশোধন করাও। তুমি আজকে সঠিক পথে চলছো, তুমি নামাজি, ইমানদার, রোজাদার, পরহেজগার, তুমি দিনদার, কোরআন তেলাওয়াত করনে वाला, সিয়াম পালন করনে वाला, তেমনি ভাবে তুমি আরেকজনকে বানাও। তুমি একাই শুধু বাঁচতে চাইবে তাহলে হবে না। তোমার জাতি গোষ্ঠী যারা আছে সবাইকে নিয়ে বাঁচতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে। এটাই হলো ওই যে তা'মুরুনা বিল মারুফ, তুমি ভালো কাজের আদেশ করো মানুষকে, ভালো কাজের আদেশ। তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করো। রাস্তায় চলার হক আছে, রাস্তায় চলার হক হলো রাস্তায় বড় কষ্টদায়ক জিনিস থাকলে সেটা সরিয়ে দিতে হবে। এই ইমানের অঙ্গ, ইমানের অঙ্গ। আবার সেখানে কোনো অন্যায় দেখলে সেই অন্যায়কে বারণ করতে হবে। কিভাবে বারণ? বারণ করার তিনটা সিস্টেম দেখা গিয়েছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াগরিবু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় কাজ দেখবে সে হাত দ্বারা প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতা বিলিসানিহি, তারপর সে হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা রাখে না, তাহলে সে মুখে বলবে, মুখেও সে ক্ষমতা রাখে না, তাহলে সে অন্তরে ঘৃণা করবে। ফাহুয়া আযাবুল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আর এইটুকু ঈমান যার ভিতরে নাই, একটা অন্যায় কাজ হতেছে তার প্রতি কোনো ঘৃণা সৃষ্টি হয় নাই, তার প্রতিবাদ করার ক্ষমতা নাই, তার কোনো বন্ধ করার ক্ষমতা রাখে না, অন্তত তার অন্তরে ঘৃণাটা করবে এটাও যদি ক্ষমতা তার না থাকে, এটাও যদি তার মনে সৃষ্টি না হয়, ঘৃণা সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি মুসলিম না, ওই ব্যক্তি মুসলিম ঈমান নাই। না গান হতেছে, গান বাজতেছে, আর লোকটা মুসলিম দাবি করে অথচ গান শুনতেছে, গানের তালে তালে নাচছে। তার মেয়েরা অথবা তার ছোট বাচ্চারা নাচানাচি করতেছে বা কেউ, কিন্তু তাদের কেউ নিষেধ করা হলো না, আর মনে মধ্যে ঘৃণাও সৃষ্টি হয় না, এটা কি করছে? তাহলে বুঝতে হবে তার ভিতরে ঈমানের যারা পরিমাণ নাই। আমল আছে, ঈমান নাই। আমল তো এবার যে কেউ করতে পারে। একটা হিন্দু যদি আজকে নামাজ পড়ে তাকে কেউ নিষেধ করবো, ওই হিন্দু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিন্তু হিন্দু, এই কালিমা পড়ে মুসলমান হয় নাই, তো মুসলমানের যে সিস্টেম সেই সিস্টেম মুসলমান হয় নাই, ও নামাজ পড়তেছে, ও কোরআনও পড়তেছে, তাহলে তাকে মুসলিম বলা যাবে? ঈমান আছে? ঈমান নাই। হিন্দু তো কোরআন লিখেছে, কৃষ্ণচন্দ্র এই পাঁচগুনা কোরআন বাংলায় করেছে, বাংলায় অর্থ লিখেছে, তাই তিনি মুসলিম হয়েছে। মুসলিম তো না। নামাজ পড়লে মুসলিম হয় না, কোরআন পড়লে মুসলিম হয় না, বেশভূষা ইসলামী লিবাস থাকলে মুসলিম হয় না। মুসলিম হতে হলে তার অন্তরে যেতে হবে, অন্তর থেকে কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মুখে স্বীকার করলো, অন্তরে ইয়াকিন করলো, তারপর কাজে প্র্যাকটিক্যাল সে দেখিয়ে দিল আমি মুসলিম। এইভাবে কাজে প্র্যাকটিক্যাল কোনটা? ওই যে গান হতেছে তার ভালো লাগবে না, পারলে সে ওখানে গিয়ে সে ওটা বাদ করবে, নিষেধ করবে। বাড়িতে যারা বেনামাজি, নামাজ পড়ে না তাদের নামাজের হুকুম করবে, যারা বেপরদা চলে তাদের পর্দার জন্য বলবে, যারা ইসলাম ছাড়া অন্য কিছু করে তাদেরকে সেখান থেকে নিষেধ করবে, আর নিজেও সেখান থেকে বিরত থাকবে। ওই ব্যক্তি হলো মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে সংশোধন করতে বলেছেন। পরিবার থেকে শুরু করে, নিজের থেকে শুরু করে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা,
তুমি নিজে বাঁচো আর তোমার আহাল পরিবার জাতি গোষ্ঠী যারা আছে তাদের বাঁচাও। রাসূলের কাছে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর রাসূল সাফা পাহাড়ে গিয়ে উঠলেন। উঠে তারপর তিনি এরকম ইয়া সাবাহা করে ডাক দিলেন। মানুষেরা লোকেরা দৌড়িয়ে আসলো। বুঝলো ওই দিনের সময়কার একটা কথা ছিল, কেউ যদি পাহাড়ে উঠে ডাক দিত তাহলে বুঝতো লোকটা বিপদগ্রস্ত হয়েছে, তাকে উদ্ধার করতে হবে। আল্লাহ রাসূল এইভাবে পাহাড়ে গিয়ে যখন ডাক দিচ্ছে তখন লোকেরা বললো হয়তোবা কোনো সমস্যায় পড়েছে মুহাম্মদ আলামিন, হয়তোবা কোনো একটা সমস্যায় পড়েছে। সবাই দৌড়িয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই পাহাড়ের উপর থেকে নিচে যে লোকজন জমা হয়েছে তাদের উদ্দেশ্য করে বললেন, হে ভাই সকল, আমি যদি বলি এই মুহূর্তে তোমাদের পাহাড়ের অপর দেশ শত্রু, তোমাদের শত্রুরা ওখানে বিদ্যমান আছে, ওই শত্রুরা তোমাদের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে, তোমাদের সাথে একটু পরে লড়াই লেগে যাবে, এটাকে তোমরা বিশ্বাস করবে কিনা? লোকেরা সবাই উত্তর দিল, হ্যাঁ হে মুহাম্মদ, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলনি, আমরা তো তোমাকে আলামিন বলে জানি। আল আমিন অর্থ বিশ্বাসী, তুমি কখনো মিথ্যা কথা বলনি, কাজে তোমার এই কথাটা সত্য হবে 100%। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার উপাসনা করো। আর এই নিত্যবাদ এই দেবতাদের পূজা করিও না। এই ধরনের ঘোষণা যখন দিলেন তখন লোকেরা কেঁপে গেল। এমনকি আপন চাচা আবু লাহাব খেপে গেল। আবু লাহাব খেপে গিয়ে একটা ভারী পাথর হাতে নিয়ে তার দিকে নিক্ষেপ করতে চাইলো আর বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের এই জন্য কি ডেকেছ? তুমি ওখান থেকে পড়ে মরে যাও, ওই পাহাড় থেকে গড়িয়ে পড়ে তুমি মরে যাও। এই সকালবেলায় আমরা তো মনে করেছি তুমি কোনো বিপদে পড়েছ, এই জন্য তুমি ওইভাবে ডাক দিয়েছ। এখন তুমি কি না, তুমি তো দেখেছো তোমার দেবতাকে উপাসনা করতে, আর আমাদের বুদ্ধগণ দেবদেবী যারা আছে তাদের বিরুদ্ধে তুমি কথা বলছো, তুমি ওখান থেকে পড়ে পড়ে যাও। রাসূলের মনে আঘাত লেগে গেল, তার দিলে পরিচয় আঘাত লেগে গেল। আঘাত লাগার কারণে তিনি মনঃক্ষুণ্ণ হলেন। আর সাথে সাথে রব্বুল আলামিন তো জানেন তার মনের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন সূরা লাহাব দিয়ে। সুবহানাল্লাহ, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, বললে অনেক সওয়াব পাবে। একটু ধরে বললে আপনি দেখা থেকে আরেকজন বললো, তখন আপনি ওই ব্যক্তির প্রতি সওয়াব পাইবেন। যাই হোক, সূরা লাহাব নিয়ে এসেছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসদ। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাতই ধ্বংস হয়ে যাক। আবু লাহাব, হে মুহাম্মদ, তোমার বিরুদ্ধে বদদুয়া করছে, মুহাম্মদ তোমার হাত ভেঙে যাক, আবু লাহাব বলছে। আর আল্লাহ বলছে, মুহাম্মদ তোমার হাত, ওই আবু লাহাবের দুইটা হাতই ভেঙে চুরমার হয়ে যাক। কাটা দোয়া হবে, কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে এসেছে সেটাই তো। আবু লাহাবের দোয়া কি কবুল হবে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল, তার সন্তান সন্ততি, তার গর্ব অহংকার, এগুলো কোনো কিছুই কাজে আসবে না। তার নিজের জীবনের যত কামাই আছে, যত শক্তি আছে, সব কামাই এবং শক্তি সব দুর্বল হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।
সায়াসলা নারান যাতা লাহাব, সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, জ্বলন্ত আগুনে সে দগ্ধ হয়ে যাবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, শুধু সে নয়, তার বিবি, তার যে সহধর্মিণী, তার স্ত্রী, সেও লাকড়ি বোঝা বহন করত। বিজিদিহা হাবলুম মিন মাসাদ, আর সেই লাকড়ির বোঝার রশিতে তার গলায় ফাঁসি লেগে সে মারা যাবে। তাই তো হলো। আবু লাহাবের ওমর এই বদদুয়া যখন আল্লাহর পক্ষ থেকে আসলো, তার কিছুদিন না যেতেই তার প্লেগ রোগ দেখা দিল। সেই প্লেগ রোগে সে পচে গলে তারপর মারা গেল। একজন হাবশী গোলামকে এনে তার লাশটাকে মাটির গর্ত করে তারপর সেখানে খুঁচিয়ে খুঁচিয়ে সেই গর্তের মধ্যে ফেলে দিয়ে চাপা মাটি দেওয়া হলো। গজবে তোরা হে আবু লাহাব ধ্বংস হয়ে গেল। আর তার স্ত্রী, সেও ওই লাকড়ি বোঝা আনতে গিয়ে তার সেই লাকড়ির যে রশিটি বেঁধেছিল সেই রশি তার গলায় পেঁচিয়ে ফাঁসি লেগে পড়ে গেছে। তার ধ্বংস হয়ে গেছে। দুজন ইসলামের বিরোধী যারা করেছে, নবী ওলিদের বিরোধিতা যারা করেছে, সবাই ধ্বংস হয়ে গেছে। এই জন্য সতর্ক সতর্ক সতর্ক, নবী ওলি যারা, তাদের বিরোধিতা করা যাবে না, কোরআন ও হাদিসের বিরোধিতা করা যাবে না। যারা বিরোধিতা করেছে তারা সব ধ্বংস হয়ে গেছে। ওই ধ্বংসের বাটে যেন আপনি আমি না পড়ি, সেদিকে সতর্ক থাকতে হবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা এই কোরআন পেয়েছি। কোরআন দেখো, আমাদের এখানে আসরের নামাজের পরে নিয়মিত এখানে তালিম চলছিল রমজান মাসে। আমি মনে করছিলাম ধারাটা আমি রেখে দেব, আমি নিজেই তালিম করব। আমি পড়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু লোকজন সেই অবস্থান, রমজান মাসের যে অবস্থানে ছিল সেই অবস্থান না দেখে আমি এটা করতে পারি না, এখন পর্যন্ত শুরু করতে পারি না। মুসলিমরা যদি চায় তাহলে আমি সেটা আবার শুরু করতে পারবো। তালিম চলবে, মসজিদ মাদ্রাসায় তালিম চলবে, ইসলামী দাওয়াত চলবে। ওই যে আল আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, এটা করতেই হবে। এটা না করলে সবাই শেষ হয়ে যাবে। কাজেই আর এগুলো করবে কে? এগুলো হলো প্রত্যেক ইমানদার, মুমিন, আমলদার, তাকেই করতে হবে। আমরা তো মুমিন ছিলাম, রমজান মাসে পাক্কা মুমিন ছিলাম। আর রমজান মাস চলে গেলে এখন কাচ্চা মুমিন হয়ে গেছে, পাক্কা মুমিন আর না। রমজান মাসে আমাদের সামনে কেউ কোনো কিছু অন্যায় কাজ করলে আমরা বাধা দিয়েছি, নিজেরাও করি নাই। আর এখন অপর কিন্তু বাধা দিব তবু কথা, নিজেরাই সেই কাজে জড়িত হয়ে গেছে। এরকম অনেকেই নিজেরাই অন্যায় জড়িত হয়ে গেছে। এরকম আছে অনেক, যারা দুর্বল ইমানের অধিকারী, তারা এরকম হয়ে গেছে। তাহলে চলবে না। রমজান মাস চলে গেছে তাই বলে কি ইমান চলে গেল? রমজান মাস চলে গেছে তাই বলে কোরআন চলে গেল? রমজান মাস চলে গেছে তাই কি সাদকা দান করা চলে গেল? রমজান মাস চলে গেছে তাই বলে সবকিছু চলে গেছে? আমল নাই, আমল আছে। রমজান মাস এসেছিল শুধু ট্রেনিং হিসেবে, শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে তৈরি করার জন্য, ইমানদার হিসেবে তৈরি করার জন্য, মুত্তাকি হিসেবে তৈরি করার জন্য। তাহলে আপনি আমি কি মুত্তাকি হলাম? এখন যে আমার আমল চলে গেল, এখন আমার মসজিদ চলে গেল, আমি এখন নামাজ পড়লে পড়ি না নাই, তাহলে কি রমজানের শিক্ষায় আমি শিক্ষিত হতে পারি না? রমজান এসেছিল ঠিকই আমাকে ইমানদার বানানোর জন্য, আমাকে শিক্ষিত করতে, মুত্তাকি করতে, কিন্তু সেটা আমি গ্রহণ করতে পারি না। এটাই বুঝতে হবে। মাহে রমজান চলে গেছে, এখনো সিয়াম আছে। তখন তো আমরা রোজা রেখেছি, এখনো রোজা আছে। সেই রোজা সম্পর্কে আমি হাদিস করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানা তুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজান মাসের পুরো রোজা রাখলো, এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সেজন্য পুরো বছর জুড়ে রোজা রাখলো। সুবহানাল্লাহ, পুরো বছর রোজা রাখলো। তাহলে 6টি রোজা কি রাখতে পারবো না?
30টা রোজায় যখন রাখতে পারছে 6টা রোজা রাখা কি হবে আর রাখতে পারবো। কাজেই যারা শুরু করে দিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা শুরু করেন না তারা এখন থেকে শুরু করেন। আমি হিসাব দিয়ে দিই কিভাবে সারা বছরের রোজা রাখা হলো। আরবি মাস 360 দিনে এক বছর, কারণ আরবি মাস কোনটা আসে 29, কোনটা আসে 30। আবার ইংরেজি মাস কিন্তু 31ও আছে, 29, 30, 31 সবই আছে। এটা তো মানুষের বানাবো। আবার 28ও আছে, আবার লিপিয়ার মাস আছে। তো যাই হোক, কিন্তু আরবিতে আল্লাহর মাস, ওটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যে মাস, সেই মাস 12 মাস। আর এই 12 মাস 29 হবে, কোনটা 30 হবে। তাতে বছর হিসাব করে দেখা গেছে 363 বছর হয়, 363 বছর হয়। তাই 360 হিসাব করে 30টা রোজা রমজান মাস আমরা রেখেছি। একটা রোজা 10টা রোজার সমান। তাহলে এই 30টা রোজা 300, 3 × 10 = 300 রোজা। আর এই যে 6টা রোজা, এই 6 একটা রোজা 10টা রোজার সমান হইলে 6টা রোজা 60টা রোজা হয় না? তাহলে 360 হলো কিনা? রব্বুল আলামিন কত সত্তর হিসাব দিয়েছে। কাজে যে ব্যক্তি মাহে রমজানে 30টা রোজা পালন করলো, এরপর আবার এই মাসে 6টা রোজা করলো, সেই জন্য সারা বছর ভরে রোজা থাকলো। সুবহানাল্লাহ। আরো রোজা আছে, এই 6 রোজা এই মাসে থাকতে হবে। আর যাদের ভাঙা হয়ে গেছে রোজা, তাদের ভাঙা গুলো আপনি এই মাসেও রাখতে পারেন, 11 মাসের যে কোনো সময় রাখতে পারেন, সমস্যা নেই। আল্লাহ রাসূল আরো বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3টা রোজা রাখলো, আইয়ামে বেজের 3টি রোজা, চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা রোজা যে ব্যক্তি রাখলো, সেই জন্য কাসিয়ামে তাহার, সেই জন্য সারাটি বছর ধরে রোজা রাখলো। সুবহানাল্লাহ। প্রতি মাসে 3টা রোজা রাখলে সারা বছর রোজা কিভাবে হয়? এখন হিসাবে আসো। একটা রোজা 10টা রোজার সমান হয়, 3টা রোজা 30টা রোজার সমান হয় না? তাহলে আপনি প্রতি মাসে যদি 3টা করে রোজা রাখেন, 30টা করে রোজা রাখলেন, তো 12 মাসে এই 12 30 কত হয়ে যাবো? বাস এই 360 হয়ে যাবে। তাহলে এই 3টা রোজা আয়ামে বেজে নফল রোজা, এটা আপনি আমি রাখলে সারা বছর রোজা রাখা সমান হবে। আর এর ফজিলত কি? ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম যেমন গুনাহ থেকে পাপ পবিত্র হয়ে গিয়েছিলেন, বনি আদম যদি এই 3টা রোজা প্রতি মাসে রাখে, এইভাবে বনি আদম আলাইহিস সালামের মতোই পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে? আদম আলাইহিস সালামকে যখন আসমান থেকে জমিনে নামিয়ে দেওয়া হলো, তার চেহারা কালো হয়ে গিয়েছিল। পাপের কারণে, টেনশনে, চিন্তা ভাবনায় তার চেহারা কালো হয়ে গিয়েছিল। ফেরেশতা দেখে আফসোস করতে লাগলো, হে আল্লাহ, যে আদমকে তুমি নিজ হাতে বানিয়েছো, সমস্ত জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছো, এই আদম আজকে একটি মাত্র ভুলের কারণে তাকে তুমি জান্নাত থেকে এত নাজ নিয়ামত, সেই মহান নাজ নিয়ামত থেকে তাকে তুমি বঞ্চিত করলে। টেনশন, চিন্তা ভাবনা, পাপের কারণে তার চেহারা মুবারক পর্যন্ত কালো হয়ে গেল। মাবুদ গো, এই আদমকে তুমি ক্ষমা করে দাও। ফেরেশতাদের এই আরজি রব্বুল আলামিন শুনলেন আর বললেন, আমার এই আদম যদি মাসে 3টা রোজা রাখি, তাহলে আমি তার সেই অবস্থানে আবার ফিরিয়ে দেব। আদম আলাইহিস সালাম এই 3টা রোজা রাখতে শুরু করে দিলেন। এরপর রব্বুল আলামিন তার চেহারার পরিবর্তন ঘটিয়ে দিলেন। সেই আগের সেই জান্নাতি, সেই নূরানি, সেই নূরের চেহারা আবার আদম আলাইহিস সালামের চেহারা ফিরে আসলো। আবার এখন কোথায় আছে আদম আলাইহিস সালাম? এখন কি জমিনে আছে? আমরা সবাই জানি তিনি জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে বলতে জান্নাতে তো কিয়ামতের দিনই যাবেন, কিন্তু এখন তিনি এই আসমানে আছেন। এই দুনিয়ার আসমান, আমাদের চোখের সামনে যে আসমান, আমাদের নবী যখন মেরাজে গেলেন, এই মেরাজে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে তার দেখা হলো।
সব নবীদের সাথে আমাদের নবী দেখা হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে দেখলেন, তিনি বসে আছি, তার ডান পাশে কিছু লোক আছে, তার বাম পাশে কিছু লোক, বহু লোক, তার ডান পাশে লোক, বাম পাশে। আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকান তিনি হাসেন, আর বাম দিকে যখন তাকান তিনি কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বিশাল বড় হাদিস, আমি হাদিসের একটি কথা শুধু বললাম। আদম আলাইহিস সালামের এই হাসি কান্নার কথা রাসূল জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে, মিকাইল আলাইহিস সালামকে, এটার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন বলা হলো, ডান দিকে তাকিয়ে যিনি হাসে এর কারণ হলো এই ডান দিকে যে সমস্ত লোকগুলো আছে, বনি আদম, আদমের এই সন্তানরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতীদের দেখে তিনি হাসতেছে, তার মনে আনন্দ, আমার সন্তান জান্নাতে হবে এরা। আর বাম দিকে চেয়ে যখন কাঁদেন, বাম দিকে যে সমস্ত সন্তানগুলো আছে এরা সবাই জাহান্নামী, আমার সন্তান জাহান্নামে যাবে। জাহান্নামের সন্তান দেখে আদম আলাইহিস সালাম কাঁদলেন, হাসলেন না। ভাই, বহু কথা আমরা পর্যায়ক্রমে বলবো, আলোচনা শুনবো, বলে তো একটা কথা বলতে হয়। খুতবা যদি একটা নিয়মিত একজনে যায় তাহলে তার একটা ধারাবাহিকতা থাকে, আর আরেকজনের মাঝে মাঝে চেঞ্জ হলে কিন্তু ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাদেরকে শোনাতে চাইছিলাম, আমি এই মসজিদ 2টা খুতবা দিলাম মাত্র এই মসজিদ হওয়ার পর থেকে, তো শোনাতে চাইছিলাম ধারাবাহিকতা, কিন্তু মাঝখানে এমন এক ব্যক্তি আসেন যাকে আমরা সম্মান না করতে পারি না। অবশ্যই সম্মান দিতে হবে তাদের খুতবা দেওয়ার যোগ্যতা এবং তাদের এলেমের যোগ্যতা অনেক বেশি, যে কারণে তাদেরকে দিতে হয়। আপনারা আবার বেজার হবেন না যে মাঝে এই লোক দিল, ওই লোক খুতবা দিল, তা না। ওনাদের যোগ্যতা অনুযায়ী তারা খুতবা দিবে, এখানে তারা প্রাপ্য সেই হিসেবে পান। যাই হোক, আমরা এখন পাইলাম কোনটা? এখন আমল আমাদের কোনটা? এক আমল আমরা রমজান মাসে করেছি, এখন আমল হলো 6টা রোজা রাখবো আমরা। আর খুতবায় যারা শুনলাম যে প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ বলতো, আর মন্দ কাজে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো তো আছে, মন্দ কাজ করাই যাবে না এক কথায়। এরপর শয়তান ওয়াসওয়াসা আসলে আমরা কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওর থেকে বের হওয়ার সময় কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করত, আমি পাখিদের মতো রিজিকের ব্যবস্থা বান্দার জন্য করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন, পাখিরা সকালবেলায় খালি পেট নিয়ে বের হয়ে যায় বাসা থেকে, তাদের নিজস্ব কোনো জমি জমা নাই, নিজস্ব কোনো বাগ বাগিচা কিছুই নাই, কিন্তু বিকাল বেলায় তারা